ডিএ মামলার রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। 25% এখনই, তারপর 75%। সুপ্রিম কোর্ট 3 সদস্যের কমিটি গঠন করেছে। পাল্টা সরকারও কমিটি গঠনের কথা জানিয়েছে। কি করবে সেই কমিটি? সুপ্রিম কোর্টের নির্দেশে পঞ্চম বেতন কমিশনের বকেয়া ডিএ তো দিতেই হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তাৎপর্যপূর্ণ ইঙ্গিত। তারপর সরকারের তৈরি করা কমিটি পথ দেখাবে সরকারকে। লাল সবুজ আবির মাখার পাশাপাশি সিঁদুরে মেঘও কি দেখতে পাচ্ছেন আন্দোলনকারী সরকারি কর্মীরা? সমস্যা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী কোনো সময় লাল দেখেন, কোনো সময় সবুজ মানে গেরুয়া দেখেন। যে দেখুন, আমরা অন্য কিচ্ছু নই, আমরাও আপনারই লোক। লাল, হলুদ, সবুজ আবির সব রঙে গায়ে লেগেছিল ডিএ আন্দোলনের নেতাদের। অবশ্য গায়ে লেগেছিল পুলিশের লাঠিও। প্রথমে হাইকোর্টের নির্দেশ, তারপর মামলার জল গড়িয়েছিল সুপ্রিম কোর্টে। গত বছরের 16 মে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল পঞ্চম বেতন কমিশনের বকেয়া মামলায় 25% দিতে হবে সরকারকে। বকেয়া ডিএর জন্য গত বছরই রাজ্যকে 6 সপ্তাহের সময়সীমা দিয়েছিল শীর্ষ আদালত। গত বছরই সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের আইনজীবী অভিষেক মনু সিংভি বলেছিলেন, বকেয়া মেটাতে গেলে রাজ্য চালানো সম্ভব নয়। সেই আবেদন শুনেই অন্তত 25% বকেয়া মেটানোর নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। কিন্তু তারপরেও ডিএ মেটেনি। এবার সময়সীমা বেঁধে দিয়ে কড়া নির্দেশ দিল আদালত। আদালতের নির্দেশ, বকেয়া ডিএর 25% এখনই দিতে হবে। আদালত স্পষ্ট করে দিয়েছে, কোনোভাবেই ডিএ দিতে দেরি করা যাবে না। অর্থাৎ প্রথমে 25, তারপর বাকি 75%। কিভাবে টাকা দেওয়া হবে? আদালত বলে দিয়েছে, সরকারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিতে কমিটি গঠন করা হয়েছে। আদালতের নির্দেশ, উক্ত কমিটিকে 6 মার্চের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে। শুধু তাই নয়, 31 মার্চের মধ্যে বকেয়া 75% ডিএর প্রথম কিস্তিও দিয়ে দিতে হবে বলে নির্দেশ দিয়েছে আদালত। ফিনান্সিয়াল ক্রাইসিস যেটা স্টেট বারবার তুলছে, এই বাকি টাকাটা কিভাবে সেটাকে কভার আপ করে বা সেটাকে কনসিডার করে এমপ্লয়িরা পেতে পারে, সেটা নিয়ে তারা স্টেটের এক্সচেকারে এক্সপেন্ডিচার বা সমস্ত কিছু দেখে সুপ্রিম কোর্টের কাছে রিপোর্ট দেবে। মুখ্যমন্ত্রীর দাবি, মে মাস অবধি সময় আছে। অন্যদিকে বকেয়া নিয়ে যে কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে, তাতে সরকারের কেউ না থাকা নিয়েও রাজনৈতিক চাপানুতো শুরু হয়েছে। বিরোধী দলনেতা একে সরকারের হার বলে মনে করলেও সরকার পৃথকভাবে মুখ্য সচিবের নেতৃত্বে 5 জনের কমিটি গঠন করেছে। এই কমিটি পরবর্তী সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে কমিটি এটা রায়টা দিয়েছে, তাতে 3 জন সুপ্রিম কোর্টের জাজ ছিলেন আর 1 জন ছিলেন ক্যাগের। কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কোনো রিপ্রেজেন্টেশন ছিল না। আমরা অলরেডি একটা নেক্সট কোর্স অফ অ্যাকশনের জন্য একটা কমিটি তৈরি করেছি চিফ সেক্রেটারির নেতৃত্বে, এবং ওরা তো মে মাস বলেছে, এবং তারা কথা বলে তারা যেভাবে বলবে আমরা সেভাবে চলবো। অবসরপ্রাপ্ত বিচারপতি এবং ক্যাগের প্রতিনিধিদের নিয়ে কমিটি করে দিয়েছেন, যাতে রাজ্য সরকারের কোনো প্রতিনিধি নেই। রাজ্য সরকারের খবরদারি, মাতব্বরি, সমস্ত চক্রান্তকে সুপ্রিম কোর্ট আজকে ধুয়ে মুছে সাফ করে দিয়েছে। তাহলে কি ফের কোনো আইনি জটিলতা? সরকার কি পথ খুঁজতে ভিন্ন পথে নামতে পারে? আশঙ্কা পুরোপুরি উড়িয়ে দিচ্ছেন না আন্দোলনকারীরাও। মাননীয় মুখ্যমন্ত্রী আগের বার যেভাবে 25%কে না দেওয়ার সাহস দেখিয়েছেন, এবার যেন আগুন নিয়ে খেলবেন না। 30 মার্চের মধ্যে ঘাড় ধরে সরকারকে মানাতে বাধ্য করবে। জ্যোতির্ময় কর্মকার, শ্রাবন্তী সাহা এবং সুপ্রিয় গুহর রিপোর্ট, TV9 বাংলা।